হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটা কমেডি ভিডিও নিয়ে। তোমরা দেখো, আশা করি অন্যান্য কমেডি ভিডিওর মতো আজকেও তোমরা আমার এই কমেডি ভিডিওটা একটু হলেও এনজয় করবে। তো চলো শুরু করি। আজকে কি ভেবেছিলাম জানো? আজকে আমার মনটা কিন্তু খুব খারাপ। তোমরা আমার মুখের হাসি দেখে ভেবো না যে আমি খুব খুশি আছি, একদম না। আমার মনটা বিশাল খারাপ, কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে হবে তাই ভিডিও দিচ্ছি। নাহলে ভেবেছিলাম আজকে ভিডিও দেবই না, কারণ কালকে রাত্রে আমাকে যেভাবে অপমান করা হয়েছে এরপর কোনো মানুষ ভিডিও দিতে পারে না, কিন্তু তবু আমি দিচ্ছি কারণ আমাকে কানেক্ট থাকতে হবে তোমাদের সঙ্গে। আর ভিডিও তো আমি তোমাদের সামনে রেগে রেগে দিতে পারি না, তাই একটু জোর করে হাসার চেষ্টা করছি। এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্মাইল। এবার কি নিয়ে আমার রাগ বা মন খারাপ বলি। কালকে আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা ছিল, নিমন্ত্রণ ছিল। আমরা যাব 8টার সময়। আমার বর 5টার সময় আমাকে বললো তুমি রেডি হতে শুরু করো। আমি ভাবলাম 6টার সময় হয়তো যাব, তাই রেডি হতে বলছে। তো বললো না, আমরা যাবো 8টার সময়, তুমি তার মধ্যে রেডি হয়ে যেও। এটা কোনো কথা বলো? আমার কি রেডি হতে 3 ঘন্টা সময় লাগে? অত সময় আমার লাগে না, আমার হয়তো 2-2.5 ঘন্টা লাগে, কিন্তু 3 ঘন্টা আজ পর্যন্ত আমার লাগেনি। খুব জোর আমার 2.5 ঘন্টা লাগে। আর তাও কি শান্তিতে আমি রেডি হতে পারি? যদি আমাকে একটু শান্তিতে রেডি হতে দেয় তাহলে 2-2.5 ঘন্টা লাগে না। প্রত্যেক আধা ঘন্টা পর আমাকে জিজ্ঞেস করবে তোমার আর কতক্ষণ লাগবে, তোমার আর কতক্ষণ লাগবে। আরে আমি তো বলছি আমার 5 মিনিট লাগবে, তো অত জিজ্ঞেস করার কি আছে? যদি আমাকে একটু শান্তিতে মেকআপটা করতে দেয়, রেডি হতে দেয়, তাহলে বিশ্বাস করো আমার 2.5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা 15-20 মিনিটে আমি রেডি হয়ে যাব। কিন্তু সেই সময়টা আমাকে দিচ্ছে না। এবার কি হয়েছে, এবার তুমি দেখো, ওর সঙ্গে তো আমার তুলনা করলে চলে না। ওকে রেডি হতে বললে একটা শার্ট পরবে, একটা প্যান্ট পরবে, চুল আঁচড়াবে, হয়ে গেল। কিন্তু আমাদের তো সেভাবে হয় না। আমরা তো প্রথমে আলমারি খুলে প্রথমে আধা ঘন্টা ভাববো যে আমি কি পরবো। তারপর হয়তো বিভিন্ন চয়েস আছে, অপশন আছে, শাড়ি আছে, মেখলা চাদর আছে, প্লাজো সেট আছে, সারারা সেট আছে, কুর্তা প্যান্ট দুপাট্টা সেট আছে। তার মধ্যে ভেবেচিন্তে একটা পরবো। তার মধ্যে আবার ভাগ আছে, কোনটা আমি অনুষ্ঠানে পরে যাব, কোনটা আমি নর্মাল কোথাও গেলে পরে যাব মার্কেটে, কোনটা আমি পাড়ায় কোথাও গেলে পরে যাব, এরকম ভাগ আছে। তো সেই রকম থেকে আমি একটা চয়েস করলাম। মনে করো আমি শাড়ি চয়েস করলাম। এবার শাড়ির সঙ্গে কি আমি কোন ব্লাউজটা পরবো, কোন জুয়েলারিটা পরবো, হেয়ারস্টাইল কেমন হবে, এগুলো তোমাকে ভাবতে হবে না। আমি জিন্স টপ পরে যদি 1 হাত কাঁচের চুড়ি পরি, আমাকে কি ভালো লাগবে? লাগবে না। ওদের যেমন একটা জিন্সের প্যান্টের সঙ্গে 1000টা শার্ট পরতে পারে, আমরা তো পরতে পারি না। আমাদেরকে হেয়ারস্টাইল ভাবতে হয়, স্যান্ডেল ভাবতে হয়, তো এগুলো তো একটু সময় দিতে হবে না। এবার বিরিয়ানি আর ম্যাগির মধ্যে তো একটু তফাৎ আছে, সবকিছু তো 2 মিনিটে রেডি হয় না, তো আমাকে তো ওই সময়টা দিতে হবে না। এইটা নিয়েই ঝগড়া। তোমরা বিশ্বাস করবে কিরকম ব্যবহার করে? একদিন আমি আর ও গেছিলাম ওর বার্থডের জন্য শার্ট কিনতে। তো ও পটাপট একটা দোকানে গেল, 2-3টে শার্ট দেখলো, একটা শার্ট চয়েস করে নিল, ব্যাস ও শপিং শেষ। কোনো মানুষ যে এত তাড়াতাড়ি শপিং করতে পারে এটা আমার জানাই ছিল না। ও বলে যে একটা সেলসম্যান আমাকে 2-3টা শার্ট দেখিয়েছে অনেক, তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম, হয়ে গেল। আর কত দেখাবে? আমি তো জীবনে পারবো না। সত্যি এরকম মানুষ দেখলে আমি তাদের প্রতি আমার একটা সম্মান জাগে। কি করে পারে? আমি পারবো না। আমি তো প্রথমে মার্কেটে যাই, শুরুতেই বলি দেখো আমি অনেক কটা দোকান আগে ঘুরে নেব, দেখে নেব, তারপরে ফাইনাল করবো যে কোন দোকান থেকে কোন জিনিসটা নেব। তো এরকম কয়েকটা দোকান ঘুরে নেওয়ার পর তারপরে মনে করো অনেক আছে, আমাকে একটা শাড়ি দেখালো, হয়তো ব্লু কালারের উপর খুব সুন্দর, কিন্তু আমার মনে হলো এই ডিজাইনটা ব্লু কালারে মানাচ্ছে না, ওটা পিঙ্কে মানাবে। তো তখন আমি জিজ্ঞেস করি যে এই ডিজাইনটা পিঙ্ক কালারে আছে কিনা। ঠিক আছে, তারপর হয়তো একটা পিঙ্ক কালারে খুব সুন্দর আমাকে একটা ডিজাইন দিল। আমার মনে হলো যে এই পিঙ্ক কালারে এই ডিজাইনটা মানাচ্ছে না, আমার এই ডিজাইনটা রেড কালারে ভালো লাগবে। তো এইরকম খুঁজতে খুঁজতে মানছে সেলসম্যান এই 50-60টা শাড়ি বের করেছে বা কুর্তা সেট বের করেছে, তাতে কি হয়েছে? আমাকে তো চয়েস করে নিতে হবে না। আর ওরা তো দোকানে আছে আমাদেরকে দেখাবার জন্যে। ওরা বিরক্ত হয় না, আমার বর বিরক্ত হয়ে যায়। এটা কিরকম কথা বলো? এটা তো হবে না। আমি যখন একটা জিনিস কিনবো তখন তো আমাকে 10টা দোকান দেখতে হবে না। প্রথমে তো দেখবো যে কোন দোকান থেকে কিনবো, কোন দোকানের কালেকশন ভালো, তারপরে আমি কিনবো। তো
এবার তোমরা বলো, এই নিয়ে কালকে ঝগড়া হয়েছে, তবুও আমার মধ্যে ম্যাচুরিটি লেভেল আছে। আমি কিন্তু অনুষ্ঠান বাড়ি যখন গিয়েছি না, তখন কিন্তু রাগে থাকিনি, সবার সঙ্গে হাসি মুখে হাই হ্যালো করেছি, খাবারটা খুব এনজয় করেছি, তারপরে বাড়িতে এসে আবার ঝগড়া শুরু করেছি। কারণ তুমি বলো, শপিং এভাবে হয় না। আমরা মেয়েরা শপিং জিনিসটা যতটা ভালো বুঝি কেউ বুঝতে পারে না। আমাদের একটা এক্সট্রা ট্যালেন্ট আছে, তো সেই ট্যালেন্টটা তো আমাদেরকে একটু মানে এক্সপ্রেস করার সুযোগ দিতে হবে না। সেই সুযোগটা আমার বর দেয় না। ওর কথা হচ্ছে পটাপট যাও, পটাপট দেখো, তারপর নিয়ে চলে এসো। এইভাবে হয় না। আমাকে একটু তুমি সময় দাও, বেশি সময় তো চাইছি না। আমি একটা কুর্তা সেট বা একটা শাড়ি কিনবো, মাত্র 5টা ঘন্টা আমাকে টাইম দাও। 5 ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি, একটা ড্রেস আমি পছন্দ করে নেবই, আমি খালি হাতে ফিরবো না। তো তোমরা বলো এটাকে আমার দোষ? তোমরা আমাকে বলো যে এটা আমার দোষ না এটা আমার বরের দোষ। মানে মানুষের মধ্যে একটা কোয়ালিটি আছে, আমার কোয়ালিটি আছে যে আমি খুব ভালো শপিং করতে পারি, সেটা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে না? বলতে হবে তুমি 5 ঘন্টা কেন, তুমি 6 ঘন্টা নাও, তোমার মন মতো শপিং করো। তো সেটা বলছে না। তো বাদ দাও এসব ঘরের কাছে না, বাইরে বলে লাভ নাই, জানো এগুলো যত ঘরে রাখা যায় ততই ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও, আর একবার জানিও আমি ঠিক না আমার বর ঠিক। হ্যাঁ, তারপরে কালকে একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো। আজকে তো কোনো রান্না বান্না করবো না, এই ছাদে এসে বসে আছি। যতক্ষণ পর্যন্ত ও আমার রান্না ভাঙাচ্ছে, আমাকে মার্কেটে নিয়ে গিয়ে একটা কুর্তা সেট কিনে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই বসে যাবো, কোথাও যাবো না।